আজকালকার জেনারেশন কি এসব কিছুই মানে না? সেদিন ভোলা মহেশ্বরের মন্দিরে রাধা মায়ের সিঁথিতে গিয়ে কৃষের হাতে সিঁদুর পড়ল। আজ রাধার বিয়ের গায়ে হলুদের হলুদ লাগলো কৃষের গায়ে। বাহ, এই তো একেবারে লাল টুকটুকে বউ লাগছে আমাদের রাধাকে। তোকে খুব সুন্দর লাগছে রে দিদি, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। হ্যাঁ রে, তোর মা কোথায় রে? ডাক তো, মনোরমাকে ডাক একবার। ডাক। ওঠ মা, ওঠ রাধা, আয় বস, এখানে বস। ও সোনা পিসি, কি হলো? এত হাঁকাহাঁকি ডাকাডাকি কিসের? হাঁক ডাকি আর সাধে করছি? তোমার মেয়েকে কোণে সাজে দেখো কি সুন্দর দেখাচ্ছে, একটা নজর টিকা দিয়ে যায় ওর কপালে। সুন্দর না ছাই, ওই কলা গাছকে বউ সাজালে যেমন লাগে ঠিক তেমন লাগছে। লাগছে একরকম। বিয়ের দিনে শোনো পাউডার রুজ মাখলে সব মেয়েকেই লাগে ওরকম। আসলে রাধা তো তেমন সুন্দরী নয়, সে তো আমার মেয়ে, মেজো মেয়ে বিনা, বিনা খুব সুন্দরী। ওর বিয়ের দিন দেখো পিসি, এমন লাগবে না বোম্বে আর্টিস্টরাও হার মেনে যাবে। বম্বে আর্টিস্টের হাইট কত তুমি জানো? এই গুটকি নাকি বম্বে আর্টিস্টদের হার মানাবে। এই এই কি বললি তুই? আমি গুটকি? নিজের মুখটা কখনো দেখেছিস আয়নাতে? এই কি হচ্ছেটা কি? আমার বিয়ের দিনও কি তোদের ঝগড়া করতে হবে? শোন, যে যাই বলুক তোকে খুব সুন্দর লাগছে। যে সুন্দর তাকে মানুষ এমনিই সুন্দর বলে, জোর করে কি আর কাউকে দিয়ে প্রশংসা করানো যায় বল? আমি তো জানি আমাকে কেমন দেখতে। আমার যে বিয়ে হচ্ছে এই অনেক। এই বিয়ের দিন মন খারাপ করতে নেই। এই থাম তোরা, বিনা আয় তো, তোর দিদিকে মুকুটটা পরিয়ে দি। কেন? আমি তো গুটকি, ওর মাথা অবধি আমার হাত যাবে না গো, আমি পারবো না। হিংসুটি কোথাকার। সোনা ঠাম্মি, আমরা দুজন মিলে পরিয়ে দিই। চল এসো। বস তো মা। হ্যাঁ নে ধর। এই যে হয়েছে, দিদিকে সুন্দরী সাজানো হয়েছে, এবার যাও নিজে সাজুগুজু করে নাও, যাও যাও। ও পিসি যাও, তোমরাও সাজগোজ করে নাও, যাও, পাত্র এলো বলে। হ্যাঁ
বসো 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 বসো, চুপটি করে বসে থাকবে, ঠিক এমন করে, এদিক ওদিক করবে না, আবার হুড়ুম করে পড়ে গিয়ে বিয়ের দিন একটা অমঙ্গল ঘটিও না। উফ বাবা, বিদে হলে বাঁচছি। মা, তুমি আজ এখানে থাকলে কত ভালো হতো বলো তো। বাবা বাবা সবসময় ছোটবেলা বলতো তুমি নাকি আকাশের সুখ তারা হয়ে গেছো। তখন থেকে রোজ আমি আকাশের গায়ে সন্ধ্যের সুখ তারা দেখার অপেক্ষায় থাকতাম। মা, তুমি আজও আমাকে আকাশ থেকে দেখছো বলো? দেখছো না? মা, আমাকে কোণে সাজে কেমন লাগছে বলো না মা, বলো না, কেমন লাগছে আমাকে? খুব নিজেকে আয়নায় দেখা হচ্ছে না? নিজেকে কি মনে করো তুমি? বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স? কি হলো? ওরকম বড় বড় চোখ করে কি দেখছো? এত সেজে গুজে কোনো লাভ নেই। নিজেকে ভালো করে কখনো আয়নায় দেখেছো? নিজের মুখটা দেখেছো? নিজের চেহারাটা দেখেছো? মানে আপনি আবার আমার চেহারা নিয়ে খোঁটা দিতে এসেছেন? সোজা হয়ে তো ঠিক করে হাঁটতে পারো না, ধরাস ধরাস করে এখানে ওখানে পড়ে যাও। আবার একা পড়ো না, আমায় নিয়ে পড়ো। গাড়িতে উঠলে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, রিকশায় বসলে তো আরেকজনের বসার জায়গাই থাকে না। এই যে মশাই, এবার কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আজকেই বোধহয় তোমার জীবনে প্রথম না যে তুমি সারাদিন না খেয়ে থাকলে। এই আপনি কিন্তু এমনিতে তো সারাদিন তোমার মুখটা চলতেই থাকে। 20টা রসগোল্লা, 20টা সিঙ্গারা, 20টা জিলেপি, একবারে এক নিমিষে যে পুরোটা ভ্যানিশ করে দেয়, সেই মেয়ে আর সারাদিন না খেয়ে আছে। রাধা উইথাউট ফুড, আমি তো জাস্ট ইমাজিনই করতে পারছি না। 20টা কেন, আমি তো ডবলও খেতে পারবো। জিলিপির কম্পিটিশনে আপনি কোনোদিন আমার থেকে জিততে পারবেন না। তাই বলে আপনি আমার বিয়ের দিন আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চলে এলেন। দেখুন, আপনি কিন্তু আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন। খারাপ কাজ করেছো তাই খারাপ বলেছি। আমি তো জানতাম আপনি হাসতে জানেন না, এখন তো দেখছি আপনি মানুষও চিনতে পারেন না। সত্যি আপনার মনে হয় আমি সেদিন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার ঘরে গিয়েছিলাম? আমি কোথায় ভালো কাকুকে ভালো করে তোলার জন্য নাটকটা করতে রাজি হয়ে গেলাম, আর আপনি শেষমেশ আমাকে ভুল বুঝলেন। আমি যা দেখেছি। দূর মশাই, আপনি যা দেখেছেন সেটাই সব নাকি? আমার কথার কি কোনো দাম নেই? হেডমিস্ট্রেস, আপনাদের দুজনেরই মনে হলো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সেদিন ঘরে ঢুকেছিলাম? প্রথম দিন থেকে যা যা করেছি সব প্ল্যান করে করেছি। আপনি জানেন, প্রথম যেদিন আপনাদের বিজ্ঞাপনটা দেখেছিলাম সেদিনই আমার একটা বিয়ে ভেঙে গেছিল। পাত্রপক্ষ বাবার দোকানটা লিখে দিতে বলেছিল। আমার খুব খারাপ লেগেছিল। বিজ্ঞাপনটা দেখেই ভেবেছিলাম চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, মা বাবার চিন্তা একটু দূর করব। আর আপনি ভাবলেন আমি সব জেনে প্ল্যান করে চাকরি করতে এসেছি। প্ল্যান করব আমি? আরে আমার কি অত বুদ্ধি আছে নাকি? বুদ্ধি নেই
সেটা তুমি স্বীকার করছো তো? বুদ্ধি নেই বলিনি, আরে আমার মাথায় অত জটিল কুটিল বুদ্ধি নেই। সত্যি সেদিন আমি আর লক্ষ্মী ঠিক করেছিলাম ওই ওপরের ঘরটায় গিয়ে শোবো আর সারা রাত গল্প করব। মনে মনে আমরা ওই ঘরটা বুক করে রাখলাম, আর আপনি যে কখন ওই ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন আমি তো বুঝতেই পারলাম না। মাঝখান থেকে এত এত খারাপ কথা শুনতে হলো আমাকে। এখনো সেই কথাগুলো মনে পড়লে আমার কান্না পায়। দেখুন এখনো আমি কাঁদছি। আপনি শুধু আমার খারাপটাই দেখেন। আপনি জানেন আমি আপনার জন্য কত কিছু করেছি। আপনার জন্য তো আমি গুন্ডাদের সাথে লড়াই পর্যন্ত করেছি। প্রথম যেদিন ট্রেনে করে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম সেদিন তো ওই একই ট্রেনে তাঁতিপাড়া থেকে আপনাদের শাড়িগুলোও যাচ্ছিল। কতগুলো চোর আপনাদের শাড়ির বাক্সগুলো চুরি করে নিচ্ছিল। ওদের কাছে ছুরিও ছিল। আমার এই চেহারা বলেই ওদের সাথে লড়াই করে ওদেরকে টমেটো বাঁধাকপি ছুঁড়ে আপনাদের শাড়িগুলো বাঁচিয়েছিলাম। তুমি চোরের সঙ্গে লড়াই করে জিতে গেলে? হ্যাঁ, শুধু আপনার সাথেই জিততে পারলাম না। আপনার সাথে আমি কোনোদিন লড়াই করতেও চাইনি। আপনি মাঝখান থেকে একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন। আপনাদের সঙ্গে দেশে বাড়ি যাওয়ার আগেই আমার বিয়ে ঠিক হয়ে গেছিল গোমরামুখ। আমি আপনাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে ওখানে যাইনি। আমি কি জানি না আপনার আর আমার কোনো মিল নেই। আপনার পরিবার আর আমার পরিবারে কখনো বনিবানা হবে না। আমি তো শুধু ভালো কাকুকে ভালো করে ফিরে আসতে চেয়েছিলাম। মাঝখান থেকে কি যে হয়ে গেল। বাবা সব সময় বলে আমার রাধামা এত সোজা সরল, ভয় হয় কি জন্য আমার রাধামাকে ঠকিয়ে না দেয়। কিন্তু আমার সব সময় কি ভয় হয় জানেন তো? আমাকে যেন কেউ কখনো ভুল না বোঝে। কিন্তু আপনি সেই আমাকে ভুলই বুঝলেন। সত্যি বলছি গোমরামুখ, গোমরামুখ, গোমরামুখ। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। तू की जाने प्यार मेरा, मैं करूं इंतजार तेरा। तू दिल को यूं जान मेरी, जान मेरी, তার মানে গোমরামুখ এই ঘরে আসেইনি। এই সবটাই আমার কল্পনা ছিল। কল্পনা। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह। গোমরামুখ আমাকে নিয়ে কি ভাবলো সেই নিয়ে আমি কেন এত ভাবছি গণেশ দাদা, কেন এত ভাবছি? রাধামা, কিরে মা তুই এখানে একা বসে কি করছিস? কি হয়েছে বল না মা। আমি তো তোর বাবার মতো। বাবার কাছে মেয়েদের কিচ্ছু লুকোতে নেই, বল। ভালো কাকু, তবে কি আমার বুকে জমে থাকা কষ্টটা তোর চোখের জল হয়ে ঝরে পড়ছে রে মা। কাঁদিস না মা, কাঁদিস না। আজ আমার হাত থেকে সব কিছু বেরিয়ে গেল রে মা, সব কিছু বেরিয়ে গেল।
আজ আমার নিজেকে একেবারে নিঃস্ব, একেবারে ভিখিরি বলে মনে হচ্ছে। আজ রাত পোহালে তোকে পরের ঘরে বউ হয়ে চলে যেতে হবে, আর আমি এই ভাঙা চোরা বুকটা নিয়ে কলকাতায় ফিরে যেতে হবে আমাকে। এই প্রথমবার শুভেন্দু ব্যানার্জি সময়ের কাছে হেরে গেল, নিজের সন্তানের কাছে হেরে গেল। যাক, যা হয়েছে ভালোই হলো। তোদের সুখেই তো আমাদের সুখ রে মা। সন্তানের জিতই তো আমাদের কাছে জিত। রে মা, রাধা মা, আজকের এই শুভ দিনে তোর ভালো কাকু তোর জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসছে। দেখ তো মা, দেখ তো তোর পছন্দ হয় কিনা। খুব সুন্দর ভালো কাকু, কিন্তু 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 কি রে মা? হ্যাঁ, আবার কিন্তু কিসের এর মধ্যে? আমি তো আচ্ছা দাঁড়া, আমি তোকে নিজে হাতে এটা পরিয়ে দিই, কেমন? হ্যাঁ রাধামা, রাধামা, তুই এ ঘরে? এই দুলাল, এই দেখ আমি আজকে রাধা মায়ের জন্য এই ছোট্ট উপহারটা নিয়ে এসেছি। ছোট্ট উপহার? কি কি বলছিস রে তুই শুভ? এ তো খুব দামি গয়না। হ্যাঁ, আমার রাধা মায়ের চেয়ে দামি নিশ্চয়ই নয়। না 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 না, এত দামি গয়না তুই না দিলেই পারতিস শুভ। আরে তোর আশীর্বাদই তো রাধা মায়ের জন্য যথেষ্ট। দুলাল, এটা মা নিজে হাতে আলমারি থেকে বের করে রাধা মায়ের জন্য আশীর্বাদ পাঠিয়েছে রে। রাধা মাকে তোর ঘর থেকে আমার ঘরে নিয়ে যেতে পারিনি বলে তাকে সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবার অধিকারটুকু তুই কেড়ে নিবি আমার কাছ থেকে? না না ভাই, এ কি বলছিস তুই? তুই আমি ভুল বুঝিস না ভাই। ভুল বোঝার কোনো জায়গা নেই রে, ভুল বোঝার কোনো জায়গা নেই। রাধামাকে আমার ঘরে না নিতে পারার যে যন্ত্রণা, সেটা আমার বুকে কাঁটার মতো বিঁধছে রে। দুজনের বুকের মধ্যেই তো একই রঙের রক্ত ঝরছে দুলাল। একই রক্ত ঝরছে। শুভ, শুভ রে, সেই জন্যই বোধহয় ভগবান আমার রাধা মায়ের কাঁধে ওই বাঁশি চিহ্নটা এঁকে ওকে পৃথিবীতে পাঠিয়েছে এই দিনটা দেখার জন্যে। ও দুই বুড়ো বাপ ওর এই বিদায় বেলায় ওর সামনে চোখের জল ফেলবে এই দিনটা দেখার জন্য। রাধামারে, আমি জানি মা, আমি জানি শুভ কাজে চোখের জল ফেলতে নেই, কিন্তু কি করবো বলতো মা?
তোর এই দুই বুড়ো ছেলের তোর সামনে ছাড়া যে চোখের জল ফেলার কোনো জায়গা নেই রে মা, আর কোনো জায়গা নেই। বাবা, ভালো কাকু, তোমরা এভাবে কেঁদো না, কেঁদো না। আমি আমি এখনো বলছি, আজকে যা হচ্ছে খুব ভালো হচ্ছে। এর থেকে ভালো আর কোনো কিছু হতেই পারতো না। তোমরা এভাবে কেঁদো না, কেঁদো না। বেশ, তাহলে তুই আমাকে কথা দে মা, বিয়ের পর তুই যেখানেই থাকবি খুব সুখে থাকবি, আনন্দে থাকবি। আমি তোমাকে কথা দিচ্ছি ভালো কাকু, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যেখানে থাকবো খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। গণেশ দাদা, তুমি শুধু দেখো, আমি যদি ওদের দেওয়া কথা রাখতে না পারি, তবু যেন আমি কোনোদিন ওদের চোখে ধরা না পড়ে যাই। তুমি দেখো।